বের করে নেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা একদমই ইউনিক রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবে। মুসাম্বি লেবু দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। তার জন্য আমি মুসাম্বি লেবু নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, শিরাগুলো বের করে নিয়ে লেজটা রেখে দিয়েছি। চিংড়ি মাছের লেজটা আমি ফেলিনি, তাহলে চিংড়ি মাছটা যখন আমি পকোড়া বানাবো তখন ভাজতে সুবিধা হবে। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম ভেঙে আমি দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, বেসন দিয়ে দেবো আমি 2 চামচ। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে। চিংড়ি মাছটা আমি এই যে মাখিয়ে রেখেছিলাম, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সাদা তেল, দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার আমি মোসাম্বি থেকে রসগুলো বের করে নেব ছাড়িয়ে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এটা কিন্তু শুধুও খাওয়া যায় পকোড়া হিসাবে। দেখুন বন্ধুরা, আমি 3টে মোসাম্বির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, 3টে লেবু নিয়েছি। এর থেকে এবার রসটা আমি চিপে বের করে নেব, এইভাবে বের করে নেব। আপনারা চাইলে জুসারেও জুসটা বের করে নিতে পারেন। দেখুন রসটা আমি বের করে নিয়েছি, এবার এটা আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেবো ভালো করে। এবার আমি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমার। এই 2টো টমেটো, 2 পিস কাঁচা লঙ্কা, 4টে রসুন, 4 পিস রসুন আর একটু আদা আমি পেস্ট করে নিয়েছি। এইটা সেই পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এটা এবার ফেলে দেবো।
এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট ছিল বলে আমি আর লঙ্কাটা দেব না। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার আমি দিয়ে দেব লেবুর রস। দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি। এবারে আমি একটা লেবু থেকে আমি একটু ঘষা রাখবো যাতে গন্ধটা ভালো লাগে। দেখুন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। একদমই ইউনিক একটা রেসিপি, আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা পরোটা চাউমিন এর সঙ্গে বেশি ভালো যাবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বাচ্চাদের এই ধরনের রেসিপি করে দিলে বাচ্চারা খুব মজা করেই খাবে। এটা তো কেমন হয়েছে? দারুণ হয়েছে।